ওম সাং সিং সং সঞ্জয় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 5ই ফেব্রুয়ারি 2024 সোমবার, 21শে মাঘ কৃষ্ণপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। অনুরাধা নক্ষত্র দিয়ে 7টা 54 পর্যন্ত চলতে থাকবে সকালবেলা, তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনে মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। চন্দ্রদেবকে এবং মহাদেবকে অবশ্যই স্মরণ করবেন। বিস্তারিত যদি এই সম্পর্কে জানতে হয় অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, সময় সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন আছে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধু ভুলবেন না। আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। গ্রে কালার ব্যবহার করুন বা মেরুন কালার, ডিপ মেরুন কালার বা কাঁচের রঙের মেরুন কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন। বৃহস্পতিও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অসুবিধা করছে না আজকের দিনে। আর কিন্তু ঘটনাক্রমে কি জানেন, একদিকে যেরকম ভালো সে অন্যদিকে একটু সমস্যা। যেমন আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে এই সমস্তগুলো কিন্তু ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি। বা বিদেশ যাত্রা, বিদেশে অবস্থান করছেন, ইনভেস্টমেন্ট করছেন, এই সমস্তগুলো ভালো ফল দেবে। কিন্তু ঘটনা হচ্ছে চন্দ্র আপনার অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেই জন্য একটুখানি আপনার টেনশন বাড়ার সম্ভাবনা থাকবে একটু। বিশেষ করে আপনার শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হবে। চাকরির জায়গাটা একটু অস্বস্তি বোধ করতে হতে পারে। সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে গেল, বা প্রেমের জায়গাটা প্রবলেম একটু ফেস করতে হলো, এরকম একটা ব্যাপার স্যাপার হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এই সম্বিত লোকেরা আপনাকে কিছুতেই ছেড়ে কথা বলবে না এবং তারা আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করবে। কাজের কারণে আপনার পরিবারকে সময় দিতে পারবেন না এবং আপনার একটু হেক্টিক সময়সীমা চলতে থাকবে আর কি। বিনা কারণে কারোর সঙ্গে তর্ক বিতর্ক হয়ে গেল, ঝড়াঝাটি হয়ে গেল, ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি দেখা যাচ্ছে আজকের দিনে। তো ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এক্সপেরিমেন্ট কিছু করতে যাবেন না। ব্যবসাতে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর দাম্পত্যের ক্ষেত্রটাও যে খুব খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকছে। তবে ভাই বোনেদের জন্য একটু দুশ্চিন্তা আপনার বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, এই জায়গাটা দেখা যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে একটু সতর্কতার দরকার আছে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তো কিছুটা বেটার ফল পাবেন। রিসার্চ করার আপনারা কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। আদারওয়াইজ চাকরির জায়গাটা একটু দেখে চলুন, বাড়ির পরিবেশ দেখে চলতে হবে। সমস্যা সংকুল জায়গাটা তৈরি হতে পারে, চাকরির জায়গাটা একটু দেখতে চলতে হবে। নিজের শরীর স্বাস্থ্য এবং শত্রুকে বিশেষ করে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। বরণী নক্ষত্রের বন্ধু, একটু সতর্কতার সঙ্গে এগোতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক জায়গাটা ভালো, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো দেখাচ্ছে এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও খারাপ নয়, কিন্তু সব কিছুই হবে অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু সতর্কতা কিন্তু দরকার আছে আজকের দিনে। এই জায়গাটা অবস্ট্যাকেল হতে পারে, তবে ফাটকায় প্রাপ্তির যোগ যেমন দেখা দিচ্ছে, হঠাৎ করে অর্থ আপনার নাশ হতে পারে। তাই আপনাদের একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করব। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 8। আজকের দিনে সবুজ রং, লালচে সবুজ রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 27 ডট খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তাড়া দিয়ে। তো সতর্কতার কিছুটা দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। হঠাৎ করে একটা কাজের চাপ আসলো বা মেন্টাল প্রেশারের মধ্যে আপনি ভুলভাল করে ফেললেন, ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে বা পরিবারের পরিজনের সঙ্গে ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে গেলেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। বাড়ির সদস্যরাও আপনার শত্রুতা পরিণত হতে পারে, হ্যাঁ, মাথায় রাখবেন। কিন্তু আপনার সব থেকে ভালো যে জায়গাটা তৈরি হয়ে আছে, চন্দ্র আজকের দিনে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। সপ্তম ভাব দিয়ে এগোচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনে ব্যবসা বাণিজ্য আপনার ভালো হবে। আর কর্মক্ষেত্রে যে চাপটা বলছিলাম, যে চাপটা যেটা সৃষ্টি হতে যাচ্ছে, সেই চাপটা হয়তো থাকবে, কিন্তু সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতেও পারবেন। ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে আর দাম্পত্য সুখটা তো বৃদ্ধি হতেই যাচ্ছে।
অপরদিকে আরেকটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যদি যাদের খুব শুক্রদেব খারাপ আছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে, সেটা হচ্ছে শত্রু কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং আপনার শরীর স্বাস্থ্যের দিকটা যখন ড্যামেজ করবার চেষ্টা করবে, মেন্টাল স্ট্রেসটা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, সেক্ষেত্রে ভালো হবে না। এই সতর্কতার দরকার আছে। প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে বা ধর্মীয় কাজের ক্ষেত্রে অংশগ্রহণ আপনার ক্ষেত্রে বেনিফিট দিয়ে দিতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় অর্ডারও পেতে পারেন আজকের দিনে। একাদশ বা অনেকটা স্ট্রেন্থ দিয়ে আপনাকে দেখছে, হ্যাঁ ঠিক আছে, ভালোই হবে, ভালো খারাপ হবে না, মোটের উপর ঠিকঠাক থাকছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন বন্ধু। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ তো মোটের উপরে অ্যাভারেজ চলবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অ্যাভারেজ চলবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ডিসাইন থেকে প্রাপ্তিযোগ, বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে আরও ভালো হবে। যে সমস্ত বন্ধুরা বিবাহ করতে চাইছিলেন, আজকের দিনে কানেকশন তৈরি হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, বা পারিবারিক সূত্রে, ব্যবসায়িক সূত্রে বা দাম্পত্য জীবনের জন্য আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে, কিন্তু ভ্রমণে অতিরিক্ত সতর্কতা আপনাদের দরকার আছে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষে যাবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, যারা রিসার্চ করার আছেন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা পরিষেবামূলক কাজকর্ম করেন, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয়, এটা আপনাদের ব্যবসা, সেটা ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। আদারওয়াইজ আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু খেয়াল রেখে চলতে হবে। তবে ফাটকার যোগও আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, ভালো ফল পেতে পারেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে লালচে সবুজ রং বা হালকা মেরুন রং ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে করছেন, ভালো ফল পাবেন। আবার এই হচ্ছে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে। তো 7টা 54 পরে জন্ম তারা দিয়ে আপনি এগোতে থাকছেন। স্বভাবতই আপনার টেনশন বাড়বে আজকের দিনে, টেনশন বাড়ার একটা জায়গা তৈরি আছে। যদিও বা পরিবার থেকে কিছুটা সাপোর্ট পাবেন, টেনশন বাড়বে অন্য দিক থেকে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে একটু টেনশন হয়তো বেড়ে যেতে পারে। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোবে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালোভাবে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া বা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কাছারি বিজনেস করেন, কিছুটা তো বেটার ফল পাবেন। কোনো মতবিরোধ হয়তো আপনার পরিবারের সদস্যদের সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকটা একটু দেখে চলুন। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব হয়তো আপনার প্রাপ্তি হতেই যাচ্ছে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখের মধুরতা বাড়বে। অযথা একে ওপরে খুব বেশি নির্ভর করতে যাবেন না, নিজের কাজটা নিজে করার চেষ্টা করুন, তাতে আপনার বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আউটিং হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে পেট কম্ফোর্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ, তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। অর্থ নিবেশের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনাকাটা করার জন্য কিছু খরচ খরচা হতে পারে, বিক্রি বাট্টার মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। যারা পরিষেবামূলক চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ হবে, তবে শত্রু ঘায়েল করতে পারে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে ভ্রমণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে।
কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 9। আজকের দিনে আপনারা হালকা গোলাপি রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। আপনি এগোচ্ছেন প্রত্যয়ী তারা দিয়ে, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, তো নিজেই নিজের ভুল করে ফেলতে পারেন, খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি করে ফেলতে পারেন নিজেই, তাই সতর্কতার দরকার। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, কোনো কারণে হঠাৎ করে আপনার ফান্ড চলে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আবার ফান্ড আসার জায়গাটা অনেকটা দেখা যাচ্ছে, তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে, মোটের উপর যা দেখা যাচ্ছে। প্রেমিক প্রেমিকা বন্ধু আজকের দিনে ডিসকাশন করতে পারেন, প্রেমেতে আপনার বিবাহ সংযোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। কাউকে ঋণ দিতে যাবেন না, ঋণ দিলে আজকের দিনে সেই ঋণের টাকা আর ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে না, মাথায় রাখবেন। বাড়ি পরিবেশ মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে, আজকের দিনটা খারাপ নয়। বা বৈদেশিক কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিছুটা বেটার হবে, বেড কমফোর্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা মানসিক চাপ এড়াবার চেষ্টা করুন আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনের চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে আজকের দিনে। ইন্টারভিউ যদি থাকে আজকের দিনে ভালো ফল পাবেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। প্রেমের জায়গাটা আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে রিসার্চ করাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, বা চাকরি করছেন রিসার্চের হিসাবে অত্যন্ত ভালো। আর্থিক জায়গাটা ড্যামেজ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তিরও যোগ থাকছে, সেই জায়গাটা একটু দেখে চলুন। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। প্রেমেতে ভ্রমণ হতে পারে, প্রেমেতে বিবাহ সংযোগও থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, এতে বেটার ফল পাবেন। ব্যবসা বাণিজ্য ধীর গতিতে হলেও ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি বাড়বে কিছুটা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন, গোল্ডেন কালার ব্যবহার করুন। আজকে 25 ডট নিয়ে গেছেন, অষ্টক বর্গে 25 ডট অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেয়। আপনি এগিয়েছেন খেম তারা দিয়ে। শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে, শত্রুতা বৃদ্ধি হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতা কিছুটা দরকার আছে আপনাদের ক্ষেত্রে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। চন্দ্র চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, বাড়ি ভাড়া গাড়ি ভাড়া উপার্জনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বা যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, আজকের দিনে ভালো হতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। বাড়ির সদস্যদের থেকে সাপোর্টও আপনি পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো, খারাপ না। ইন্টারভিউ থাকলে আজকের দিনে সাপোর্ট পাবেন। তবে আপনাদের যেটা প্রবলেম হতে যাচ্ছে মূল্যে, সেটা হচ্ছে পেশিতে টান পড়ার একটা ব্যাপার থাকতে পারে। আর কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি গুরুত্বহীনভাবে দেখলেন, আর তার ফলে আপনার ভালো সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে। মানুষের কাছে মানুষের সঙ্গে বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। আর আপনার অনুভূতি অন্যের উপরে চাপিয়ে দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। এবং আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো অসম্পূর্ণ কাজই থাকুন না কেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন, নাহলে এই পেন্ডিং পড়ে থাকলে আর এটা কবে যে শেষ হবে তার ঠিক নেই। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক থাকছে, অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পাবেন। আর গৃহ সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। মহা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ মোটের উপরে থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, টিউশন করে খান, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তো আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন।
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ নয়, ভ্রমণ হতে পারে চাকরি সূত্রে। প্রেমের জায়গাটা মোটের উপরে শুভ, এবং প্রেমেতে আজকের দিনে আউটিং হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। তবে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, বুকারে যে সমস্ত নিয়ে কাজকর্ম করেন বা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। আদারওয়াইজ শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 7 বা 8টাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন। 34 ডট নিয়ে করছেন, অষ্টকবর্গে খারাপ নয়। কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, ডিস্টার্ব করবে না মোটামুটি যা দেখা যাচ্ছে। আর আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে, তো স্বভাবতই প্রেমের জায়গাটা একটু দেখে চলুন। সন্তান সমস্যার সমাধান হয়তো হয়ে যাবে। প্রেমের জায়গাটা সমস্যা ছিল, সেই সমস্যার সমাধানও হতে পারে। তৃতীয় ভাব চন্দ্র যাচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো প্রেমে আউটিং হওয়ার সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার মতো সুযোগ হয়তো সন্তানের হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। চাকরি সূত্রে বিদেশ যাত্রা হওয়ার মতো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। স্বাস্থ্য সমস্যা থেকে কিছুটা মুক্তি আপনি পাবেন আজকের দিনে। মানসিক সন্তুষ্টিবোধ কিছুটা হলেও বৃদ্ধি পেতে যাচ্ছে। আচ্ছা, যারা প্রেমে বিবাহের দিকে এগোতে চাইছেন আজকের দিনে আপনারা কথা বাড়তে পারেন এবং সম্মতি মিলতে পারে। উচ্চশিক্ষায় যারা আগ্রহ আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ি থেকে সাপোর্ট পাবেন, বাড়ির সদস্যরা আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু পরিবর্তনেরও যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরিতে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, কিছু একটা পরিবর্তন আপনার মধ্যে দেখা দিতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেমেতে ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। প্রেমেতে আউটিং হতে পারে আজকের দিনে। সন্তানের বিদেশ যাত্রার মতো ব্যাপার স্যাপার হতে পারে। সন্তানের শরীর খারাপ যাওয়ার জন্য খরচ খরচা হতে পারে। আবার ফাটকা প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে। ভ্রমণেতে প্রাপ্তিযোগ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনে। আজকের দিনে গৃহবাড়ি সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকছে বা কেনার সুযোগ থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু বিশেষ সুযোগ আসতে পারে। ভরসা বাড়বে আপনার, এগিয়ে যান। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিসাইন হওয়ার সম্ভাবনা থাকবে। মোটের উপরে শুভ ফল পাবেন। তবে কাগজপত্র বারবার দেখেই তারপরে এগোবার চেষ্টা করবেন। চাকরির জায়গাটা একটু চাপ থাকছে, এই চাপটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এগোবার পথ প্রশস্ত করতে হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা লাল রংটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। লাল ঠিক বলবো না, একটু ওই মপ কালার ধরনের, একটু লাল বেশি হবে আর কি। দুধে আলতা কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে। 32 ডট খারাপ নয়। আজকের দিনে আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, তাই একটু সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। তবে ভ্রমণেতে লাভ ওঠানোর সুযোগ থাকলেও ভ্রমণেতে সতর্ক থাকতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে পড়তে পারেন। কনস্পাইসি লেভেলটা অনেকটা বেড়ে যেতে পারে। ইএনটির যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে, নাহলে বিপত্তির শেষ থাকবে না। অর্থ আসলেও ব্যয়ের পরিমাণটাও বাড়বে। অর্থ আসবে, মোটের উপরে যা দেখা যাচ্ছে ব্যয়টাও অত্যধিক হতে যাচ্ছে আজকের দিনে। পারিবারিক সুখের জীবনটা মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি, মোটামুটি যা দেখা যাচ্ছে। প্রেম সংকুল জায়গাটায় আমি বলবো একটু সতর্ক থাকতে হবে। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কর সঙ্গে যুক্ত হয়ে গেলে সমস্যা সম্পন্ন ব্যাপার হতে পারে। সন্তানের জন্য কিছুটা টেনশন আপনার বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে নিজের ক্ষতি করতে যাবেন না। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ডিট সাইন থেকে প্রাপ্তির যোগ হতে পারে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে।
তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। আর এদিকে চাকরির জায়গাটা কনস্পিরেসি লেভেল অনেক বাড়বে, দাম্পত্যের ক্ষেত্রে বাড়বে বটে, কিছু করতে পারবে না। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওরকম কিছু করে উঠতে পারবে না। তবে পুরানো ব্যাধি থাকলে আপনার ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, এবং মামলা মোকদ্দমা থাকলে আপনার ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। আজকের দিনে আর্থিকভাবে জ্ঞান হওয়ার সম্ভাবনা থাকছে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট থাকবে আজকের দিনে, মোটের উপরে ভালো। কমিউনিকেশন সেক্টর রিলেটেড কাজকর্ম করছিলেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর্থিক বৃদ্ধির যোগটা থাকছে মোটের উপরে ঠিকঠাক। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে মেরুন বা চকলেট কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের খারাপ নয়। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, খারাপ নয়। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে মোটের উপরে যা দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। শত্রুকে চোখে চোখে রাখতে হবে। তবে চন্দ্র আজকের দিনে যেহেতু দেখুন, আপনি তো 35 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ একদম সাফল্য পাওয়ার জন্য বলছে। চন্দ্র কিন্তু অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে, তো সেক্ষেত্রে আমি বলবো সব কাজেতে সাফল্য পাবেন বলে আশা করছি। পরিচালনার কাজের সঙ্গে যুক্ত আছেন, টিএল বা ম্যানেজার আপনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজকর্ম করবেন, এবং আজকের দিনে সামাজিক ক্ষেত্রে অংশগ্রহণ করে নাম কামাতে যাচ্ছেন মোটের উপরে। মান সম্মান বৃদ্ধি হবে, মোটামুটি দেখা যাচ্ছে আজকের দিনে বৃশ্চিক রাশির বন্ধুদের এই জায়গাটা ভালো হতে যাচ্ছে। একাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়েছে, তো আপনার সাফল্য প্রাপ্তিরও সুযোগ থাকছে। আর পরিবারের সদস্যদের সঙ্গে হয়তো ঘোরাঘুরিও করতে যাচ্ছেন, সেটাও হতে পারে, বা বাড়িতে কোনো ব্যক্তি আসলো তাকে নিয়ে হইহট্টগোল হচ্ছে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে প্রেমের অনুভূতি মোটের উপরে ঠিকঠাক থাকবে, বেড কম্পোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক যদি হয়ে থাকে ভালো ফল পাবেন, স্বদেশে হলে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাকরির জায়গাটা কিন্তু আবারও বলছি পরিচালনা দক্ষতা দেখাতে হবে আপনাকে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে। একাদশ ভাব অনেকটা অ্যাক্টিভও হয়ে আছে দেখতে পাচ্ছি, তো যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতি যেমন হতে যাচ্ছে, তেমনিভাবে আপনার শরীরের শরীর স্বাস্থ্য বা আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। জয়েন্ট বিজনেস করছেন, আপনাদের পার্টনারে একে অপরের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের ক্ষেত্রে পজিটিভ ঊর্জা তৈরি হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। কনস্পিরেসি লেভেল কিন্তু বাড়বে। আপনার শরীর স্বাস্থ্য এবং আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে চলতে হবে। আর্থিক বৃদ্ধির যোগ যদিও বা কিছুটা বেশি থাকছে আজকের দিনে। প্রেম সংক্রান্ত ব্যাপারে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। কিছুটা খুনসুটি, কিছুটা রাগ, আবার কিছুটা ভালোবাসা, এই নিয়ে চলতে হবে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ নয়, আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর শুভ ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে, ইউএসটি প্রবলেম থেকে দূরে থাকতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আর্থিকভাবে আপনি জ্ঞানা হতে যাচ্ছেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে, ব্যয়টা কন্ট্রোল করুন। আর ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কিছু বিশেষভাবে প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো বিদেশের সঙ্গে চুক্তি করতে চাইছেন, সেক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অত্যন্ত ভালো হবে আজকের দিনে। অকাল সাইজ নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে।
ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং আপনারা 9 সংখ্যাটাকে ব্যবহার করতে পারেন আজকের দিনে। সেক্ষেত্রে আপনারা মেরুন রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে গেছেন অষ্টক বর্গে, খারাপ নয়। মঙ্গল এবং শুক্রের অবস্থান থাকছে। মঙ্গল এবং শুক্র আপনাকে কোনো শুক্র একটু ডিস্টার্ব করলো, মঙ্গল ডিস্টার্ব করবে না আজকের দিনে। আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে। প্রেমের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপর সুখদায়ক হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ফাটকা প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। আপনার পরিকল্পনা আপাতত গোপন রাখা উচিত। ধৈর্য ধরুন এবং সময়ের জন্য অপেক্ষা করুন। ভ্রমণের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজকের দিনে, এবং ক্লান্তির কারণে আপনার জ্বরও আসতে পারে আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনার কোনো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে, তাই চাকরির জায়গাটা ভালো করে এগোতে হবে। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার দরকার আছে, খেয়াল রেখে চলবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ঠিকঠাক থাকবে আশা করছি। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ ঠিকঠাক থাকবে আশা করছি। কেন এখানেতে যে গন্ডগোল একটা সমস্যা হয়ে আছে, সেটা হচ্ছে অষ্টমভাবে একটা সামান্য শর্ট কানেকশন আছে, তো সেইটাতে অতটা ডিস্টার্ব হবে বলে মনে হচ্ছে না। তবে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। আর ইএনটি কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন আজকের দিনে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মনে রাখতের বন্ধু, আজকের দিন চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। কেন চন্দ্র যাচ্ছে আপনার দ্বাদশ ভাব দিয়ে, আর আজকের দিনে আপনার অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। তো সভাপতি আপনাদের ভ্রমণের জন্য খরচ খরচা হওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ করে ইনভেস্টমেন্ট করে লসও হয়ে যেতে পারে আপনাদের। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রাপ্তির যোগ যেমন দেখাচ্ছে, যেমন হঠাৎ করে আপনার ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। আজকের দিনটা দুটোই দেখাচ্ছে। মামলা মকদ্দমা থাকলে আপনি যেমন জয়ী হতে যাচ্ছেন, আবার প্রচুর অর্থ ব্যয় হয়ে যেতে পারে। ক্যাম্পাসিং থাকলে চাকরি প্রাপ্তির যেমন সুযোগ থাকছে, তেমনি অধিক ব্যয় হয়ে যেতে পারে। হঠাৎ করে চাকরির কোনো অফার আসলে সেটাকে গ্যাপ করাটা উচিত হবে না আপনার। একটু দেখে বাজিয়ে নিয়ে তারপরে এগোনোর দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো, রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো হতে আছে। কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 এবং 9। আজকের দিনে আপনারা ইউজ করুন ডার্ক ব্রাউন কালার। 25 ডট নিয়ে এগোচ্ছেন। বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। বুধদেব জন্ম তারা অ্যাভারেজ ফল দেবে, আর রবিদেব আজকের দিনে অতটা ডিস্টার্ব করবে না। চলুন তাহলে কি হতে যাচ্ছে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে বিদেশ যাত্রা অত্যন্ত শুভদায়ক হতে যাচ্ছে আজকের দিনে। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন অত্যন্ত ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অসাধারণ, অত্যন্ত শুভ ফল পাবেন, খারাপ না। আপনার কাজের প্রতি একটু মনোযোগ দিন এবং নাম কামানোর সুযোগ থাকছে। চাকরিতে আপনার বেতন বৃদ্ধি হওয়া বা কোনো বিশেষ সুযোগ সুবিধা আপনি পেতে যাচ্ছেন। আপনার মনোবল বাড়বে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি বৃদ্ধি হতে যাচ্ছে। তারপরে আপনার গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালনের জন্য নিজেরা ডিসকাশন করতে পারেন আজকের দিনে, ভালো হবে। আবারও বলছি, যে সমস্ত বন্ধুরা ইন্টারভিউ দিতে যাবেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। মানুষ আপনার স্বভাবের জন্য খুশি হতে যাচ্ছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ভয় ব্যাপারটা একটু কাটাবার চেষ্টা করতে হবে। হঠাৎ করে প্রাপ্তির যোগ থাকছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হয়ে যেতে পারে আজকের দিনে। পাটকার প্রাপ্তির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্য ঢিলে তারা হলেও ভালো চলবে। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা খারাপ না। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব খারাপ যে হবে তা না, মোটের উপরে ভালো। ভ্রমণও হতে যাচ্ছে আজকের দিনে, সেদিকটা থেকে দেখতে গেলে ভালো।
আর ঘটনা হচ্ছে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। আজকের দিনে সাফল্য আছে আপনাদের। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন হয়তো। মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে আপনাদের। তবে ভ্রমণের ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ, ডিসাইন থেকে প্রাপ্তিযোগ, গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি জীবনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা পার্পল কালার ব্যবহার করুন, দুধ আলতা রঙটা ভালো হবে। এবং সে শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকছে, অসুবিধা করবে না বলছে। আর আপনি এগোচ্ছেন অতি মৃত্যু তারা দিয়ে, অত্যন্ত শুভ। অতি মৃত্যু তারা দিয়ে এগুলো তো অত্যন্ত শুভই হয়ে থাকে। আজকে চন্দ্র আপনার হচ্ছে দশম ভাব দিয়ে এগোচ্ছে, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো চাকরির জায়গাটা তো খুব ভালো দেখতে পাচ্ছি, কিন্তু একটা প্রবলেম হচ্ছে কনস্পারেসি লেভেল আপনার অনেকটা ভয়ে যেতে পারে আজকের দিনে। চাকরিতে কারণ নাম কামানোর যেরকম সুযোগ আছে, আবার অনেক বড় ধরনের ক্ষতিও কেউ করে দিতে পারে। আপনার লাভেতে অন্যের জন্য ঈর্ষা হওয়ার সম্ভাবনা আছে। পুরনো বন্ধু বান্ধবদের থেকে কিছু খবর টবর আপনি পেতে পারেন, হয়তো গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে কিছু লাভবানও হতে যাচ্ছেন। সন্তানের সাফল্যে আপনি গর্বিত হবেন, সে জায়গাটা ভালো। তবে রিসার্চ করার ক্ষেত্রে আরও ভালো হতে যাচ্ছে। সেবামূলক কাজকর্ম করেন, আজকের দিনটা ভালো হবে। যে কোনো কাজই নির্ধারিত সময়ের আগে সেরে ফেলার চেষ্টা করুন, বা ভালো হবে। আর যারা বিদেশে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আয় বাড়ার একটা সুযোগ হতে যাচ্ছে আজকের দিনে। মাথায় রাখবেন, অষ্টম ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, অনেকটা অ্যাক্টিভ। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন আজকের দিনে। ব্যয়টা একটু কন্ট্রোল করে রাখতে পারলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরিতে আপনি লাভবান হতে যাচ্ছেন। আর ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো, অবস্টাকেল থাকলেও ভালো সন্তান সুখ পেতে যাচ্ছেন। ফাটকার প্রাপ্তির যোগটা থাকছে আপনাদের ক্ষেত্রে। ধনিষ্ঠা তো ভালো পাওয়া গেল। শতবিশা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশের সদস্যদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না, প্রথম কথা। দ্বিতীয়ত, আপনাদের ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। কনস্পারেসি লেভেলটা অনেকটা বেড়ে যাবে আজকের দিনে। আজকের দিনে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন, কিছুটা বেটার ফল পেলেও আপনাদের কিন্তু অনেক বড় ধরনের সমস্যা, প্রতিটা পদক্ষেপে হজত খেতে খেতে আপনাকে এগোতে হবে। চাকরির জায়গাটা ভালো দেখাচ্ছে, কিন্তু বড় ধরনের কনস্পারেসিও যে হবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না এখনই। অষ্টমের সঙ্গে একটা বড় সাংঘাতিক একটা জায়গা তৈরি করে রেখে দিয়েছে, তাই আর অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। অহমিকাটা ত্যাগ করতে হবে আপনাদের। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের লাভদায়ক হয়ে যাবে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরিতে প্রাপ্তির যোগ হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। লাভই লাভ ওঠাতে যাচ্ছেন আজকের দিনে। একটু যদি বুদ্ধের একটু সাপোর্ট করে দিত, আপনার আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকতো। দ্বাদশ ভাব কি বলছে, ব্যয় করে দেবে না অতটা। মোটামুটি ফাটকা প্রাপ্তির একটা জায়গা তৈরি হয়ে আছে আপনাদের। নভেম্বর স্ট্রেন ধরেছে, দশম ভাব ফাটকা প্রাপ্তির যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে আপনাদের। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। আজকের দিনে হলুদ রং ব্যবহার করছেন তো খারাপ নয়, মোটার উপর ঠিকঠাক আছে। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, 26 ডট খারাপ নয়, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন মৃত্যু তারা দিয়ে, খারাপ নয়। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ।
চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। নবম অবধি চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। দাম্পত্যের ক্ষেত্রে হাসি খুশিতে ব্যাপার থাকবে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন আজকের দিন চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে প্রেমটা দাম্পত্যের দিকে যেতে পারে, সেদিকটা একটু খেয়াল রেখে চলুন, ভালো হবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের টুকর ঘটিতে চলবে। বিপুল আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে ব্যবসা বাণিজ্যের। পরিবারে কোনো সদস্যদের বিবাহ নিয়েও আজকের দিনে আলোচনা হতে পারে, ভালো হবে। স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিচ্ছিল হতে হবে। এই জায়গাটা দ্বাদশভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, অষ্টম ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। আটকে থাকা সরকারি কাজ শেষ হয়ে যেতে পারে আজকের দিনে, সেটাও মঙ্গলজনক, অনেকটা ভালো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে করুন ওং নমঃ শিবায় লেখার চেষ্টা করুন বা বীজ মন্ত্র লেখার চেষ্টা করুন আপনার আরাধ্য দেবতার। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আর্থিকভাবে জ্ঞানার হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন, ভালো ফল পাবেনই পাবেন। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, চাকরি পাবেন। অষ্টম ভাবটা একটু অ্যাক্টিভ হয়ে আছে বটে, পাটকা প্রাপ্তির জায়গাটা দেখাবে আর কি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে, খারাপ না। ফাটকা প্রাপ্তির যুগ দেখাচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে গৃহ সম্পত্তি কেনার একটা ঝোঁক থাকছে। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে থেকে প্রাপ্তি যোগ হচ্ছে, খারাপ না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়। আটকা প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে বটে, কিন্তু অষ্টম ভাবটা আপনাদের ক্ষেত্রে একটু বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, নেগেট করে দিতে পারে আপনাদের ওই 11th হাউসকে। হ্যাঁ, সেক্ষেত্রে ফাটকায় না খেলাই ভালো দেখাচ্ছে, বড় স্ট্রেন দেখাচ্ছে, তাই না খেলাটাই ভালো, ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন।